দেখেন ভাই ১০ থেকে ১৫ জন দক্ষ টেকনিশিয়ান মিলেও কিন্তু আমার এই সমস্যাটি কোনো প্রকার সমাধা করতে পারে নাই। গিয়ারের কাজটা কিন্তু কেউ কিন্তু কমপ্লিট করতে পারে না। তো আমি কিন্তু এখানে আমার গিয়ার বক্সের মধ্যে সমস্যাটি হচ্ছে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিছিলাম। আপনারা অনেকজন অনেক কথা বলছিলেন যে ভাই সুজন ভাই আপনার গাড়ি স্পেশালে পড়ে রয়েছে। ভাই আমি সব দিক দিয়ে চাইছি কিন্তু কোনো প্রকারে হচ্ছে না। তো আমি দক্ষ টেকনিশিয়ান দেখাইছি অলরেডি কিন্তু ১০ থেকে ১২ জন ওনারা কিন্তু পারে নাই। তো আমি কিন্তু এখন মাঠের থেকে আস্তে আস্তে গাড়িটা বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় নিয়ে আমি আপনাদেরকে দেখাই। গাড়িটার গিয়ার বক্স কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে যাইতেছে। গাড়ির গিয়ার বক্সের মধ্যে সমস্যা হচ্ছে যে গাড়ির একটা গিয়ার ২ নাম্বার গিয়ার ছাড়া একটা গিয়ারের মধ্যেও কিন্তু কাজ করে না, শুধুমাত্র ২ নাম্বার গিয়ারে কাজ করে। এমনকি গাড়িটা কিন্তু এমন ব্যাক গিয়ারও কাজ করতেছে না এবং সামনের দিকে ৩ নাম্বারও কাজ করতেছে না, ১ নাম্বারও কাজ করতেছে না। তো আমি গাড়িটা বাসায় নিয়ে আসার পর এখানে দেখুন খুলছি, খোলার পর এখানে প্রিমিয়ামগুলা এভরিথিং সবগুলো ঠিক আছে, শুধুমাত্র ৩০ প্রিমিয়াম যেটা ৩০ প্রিমিয়াম কিন্তু মাই গেছে। এখন ৩০ প্রিমিয়াম লাগাই দেখলাম, ৩০ প্রিমিয়াম লাগাই দেখার পরও একই সমস্যা। কোনো প্রকারে কিন্তু ওই সমস্যাটি কিন্তু সমাধান হইতেছে না। আপনারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান ভাইদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকলো, আপনারা কেউ যদি জানেন তাহলে কিন্তু আমাকে বলবেন। দেখেন আমি কিন্তু এখানে আমার যে ২৪ গোড়া সানসাই ব্যান্ডের ইঞ্জিন ছিল, ওই সানসাই ব্যান্ডের ইঞ্জিনটা কিন্তু নামাই লাসি। কারণ আমি আমার সানসাই ব্যান্ডের আমি মনে করি যে হয়তো আমার ইঞ্জিনটা বড় হয়ে গেছে, সেজন্য এই যে দেখেন আমি কিন্তু এখানে টপ কভারও চেঞ্জ করছি। তারপরে এখানে খাসেনের বক্সও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, মানে পুরাতন আনছি আর কি। এগুলো কিন্তু নতুন দিই নাই, পুরাতন লাগাইছি। টপ কভার যেটা ওটাও কিন্তু পুরাতন। তারপরে কাউন্টার শেপও কিন্তু নতুন আনছি। তারপরে এখানে সাইডের যে টপ কভারের যে পাট্টাটা আর কি, ওটাও নতুন আনছি। ক্লাস শেপ তারপরে এখানে খাসেন এভরিথিং কিন্তু এখানে ভাই ১২ থেকে ১৩,০০০ টাকার মালামাল কিন্তু আমি নতুন আনছি, আমি আপনাদেরকে দেখাই। এরপরেও কিন্তু এখানে রোগটা কোনো প্রকার ধরতে পারি না। সঠিক রোগটা কোন জায়গায় কোন প্রিমিয়ামের মধ্যে হতে পারে আপনারা একটু দেখেন তো, দেখি আমাকে একটু বলুন তো ভাই। মাথাটাতে কাজ করতেছে না। এরপরে এই যে দেখেন এখানে যে গিয়ারটিয়ার যে টপ কভারটি আছে পিছনের অংশটা, এটাও কিন্তু আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড আনছি। সেকেন্ড হ্যান্ড আনি কিন্তু এখন রং করছি। তো আমি মনে করছি যে পিছনে হয়তো যে গাড়ির হাতা আছে, হয়তো হাতার মধ্যে সমস্যা হতে পারে। যে দেখেন আমি কিন্তু এখন নাঙ্গলের বেয়ারিং টেরিং হতে অনেক টাকার মালামাল চেঞ্জ করছি, এখন কোনো প্রকারের রোগটাই ধরতে পারতেছি না। কাউন্টার চেঞ্জ করলাম, তারপরে ৩০ প্রিমিয়াম চেঞ্জ করছি, করে আগেরই অবস্থা। টপ কভার একটা না ভাই, টপ কভার ২টা টপ কভার আনছি। টপ কভার আনার পরে কিন্তু রোগ ধরতে পারি না। গাড়ি একটা খালি শুধুমাত্র ২ নাম্বার গিয়ার ছাড়া একটা গিয়ারের মধ্যেও পড়তেছে না, এই যে দেখেন। তো আমি ইঞ্জিনটাও চেঞ্জ করে দিয়েছি, পিছনের যে হাতা আছে, তারপরে গিয়ার বক্স টক্সের দড়ি এভরিথিং যা ছিল সবগুলো চেঞ্জ করে দিয়েছি। শুধু গিয়ার বক্সের বলক যেটা, এই বলকটা রেখে সব কিছু চেঞ্জ করছি। আপনারা একটু দেখুন তো কোনো জায়গার মধ্যে সমস্যাটা খুঁজে পাচ্ছেন কিনা। এই যে দেখেন আমি কোনো টিনিয়মের মধ্যে কিন্তু কোনো সমস্যা দেখতে পারতেছি না। আপনারা কেউ যদি কোনো সমস্যাটা মানে খুঁজে পান তাহলে একটু আমাকে বলিয়েন তো। এই যে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম এই গাড়ির, আপনারা অনেকজন বলছেন যে ভাই আপনার গাড়ি হয়তো স্পেশালে পড়ে রয়েছে সেজন্য এরকম হচ্ছে। যে দেখেন আমি একটা নতুন ক্লাস শেপ আনছি, ক্লাস শেপটা এখন আমি আরেকজন দক্ষ টেকনিশিয়ান হাতে কিন্তু লাগাচ্ছি, কিন্তু কোনো প্রকার হইতেছে না। প্রিমিয়াম তারপরে ক্লাস শেপ চেইন বক্স অনেক কিছু লাগাইছি, এরপরে হইতেছে না। তো আপনাদের অভিজ্ঞ দক্ষ ভাইদের কাছে একটা প্রশ্ন থাকলো আর কি সমস্যার কারণে এরকম হতে পারে।